বর্তমান সরকার রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাকে নিষিদ্ধ রেখে বাংলাদেশে কোনো গণতন্ত্র ওনারা চর্চা করতে পারবেন না। অতএব আমরা মনে করছি এই সরকার হয়তোবা দ্রুততম সময়ই ইনক্লুসিভ নির্বাচন দিয়ে উনি ওনাদের গণতান্ত্রিক যেটাকে বলি লেজিটিমেট গভর্নমেন্ট হিসেবে ফিরে আসবেন। এইটা ছিল সো কল নির্বাচন, এই শব্দটা ইউজ করেছেন ব্রিটিশ এমপি ব্রিটিশ পার্লামেন্টে। অতএব এখন গত 2 মাসের ভেতরে বাংলাদেশে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচন কারা আয়োজন করেছে তো এই ইউনূসের যেটা ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখলের আরেকটি শব্দ হলো এটা রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহী গোষ্ঠী, তারা রাজনৈতিক কোনো গোষ্ঠী নয়, তাদের কোনো ম্যানিফেস্টো ছিল না। তারা যে রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের ব্যবসায়িক স্বার্থ পুনরুদ্ধার করে শেখ হাসিনার প্রতি যে বিদ্বেষ সেটা ছড়িয়ে মাত্র 6 মাসের ভেতরে ওনার নামে বিচার করে ফাঁসির আদেশ দিয়ে তারা যে একটি রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করে যে চলে গেলেন, বাংলাদেশে আইনের শাসনের যে চরম অবনতি বা ধ্বংস বা শেষ রয়েছে ইউনূসের পর, অসাংবিধানিক ইউনূসের পর, সেখানে একটি নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই আমরা সাংবাদিকেরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি না ভুল ধরার জন্য। আমরা তাকে সময় দেই, কারণ বিশ্বে যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো সরকার যখন ক্ষমতা গ্রহণ করেন, আমরা তাদের প্রথম সপ্তাহের বা প্রথম দিনের এক্সিকিউটিভ অর্ডার গুলো, কাজগুলো, এসবগুলো দেখে 7 দিন পর থেকে কথা বলা শুরু করি। ইতিমধ্যে কয়েকটি দিন গেল, হয়তো বা 7 দিন যায়নি, এর ভিতরে উইকেন্ডও চলে এসেছিল বাংলাদেশে। কিন্তু আমরা সমালোচনা না করে যে কথাটা বলতে পারি যে তো অসাংবিধানিক সরকার থেকে ট্রানজিশন হয়ে সো কল্ড নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো, সে সরকারের কাছ থেকে হয়তোবা বলছি এই জন্যে, কারণ বাংলার জনগণকে, বাংলাদেশের জনগণকে, আমরা যারা প্রবাসীরা আছি তারা গত 18 মাসে দিন রাত দিন একটি তথ্য পৌঁছে দিতে পেরেছি। সেটা হলো যে জামায়াতে ইসলামীকে হটাতে হবে। জামায়াতে ইসলামীকে যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে ক্ষমতায় আনার প্রচেষ্টা, সেটা যাতে ঠেকিয়ে দেওয়া যায়। এবং আপাতত মনে হচ্ছে যে যেহেতু তারা ক্ষমতার ওই ডক্টর ইউনূস তাদেরকে ওই ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির নির্বাচনের মতন, যদিও বিজি প্রেস থেকে তারা ডাবল সেট ব্যালট বাক্স প্রিন্ট করে নিয়ে গিয়ে তারা ঢুকিয়ে দেওয়ার পরেও সেখানে আওয়ামী লীগের তথা বাংলাদেশের যে মৌলিক রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব তথা শেখ হাসিনার নির্দেশনা অনুসারে উনি নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে প্রতিহত করার ডাক উনি দেননি। উনি এই কথাটা বলেছেন, সেই কথাটা খুবই গণতান্ত্রিক। তিনি বলেছেন, আমরা নির্বাচন বয়কট করলাম, আপনারা নির্বাচনে ভোট দিতে যাবেন না। যদি আপনাদের নিরাপত্তার জন্য ভোট দিতে যেতে হয়, তাহলে আপনারা এমন ভাবে ভোট দেবেন যাতে ওই ব্যালটটা সবই বাতিল বলে গণ্য হয়। তারপরেও যদি ভোট দিতে হ্যাঁ নাতে, তাহলে আপনাদের নাতে ভোট দেবেন। তার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশে দেখবেন যে 2018, 2014 নির্বাচনে যেরকম বিএনপি প্রতিহত করার ডাক দিয়েছিল, আগুন সন্ত্রাস করেছিল, বাস ট্রেন পুড়িয়ে দিয়েছিল, মানুষ পুড়িয়ে মেরেছিল, সেটা কিন্তু এই সময় ঘটেনি। অন আদার হ্যান্ড, শেখ হাসিনার ডাকেই দেখা গেছে যে শান্তিপূর্ণভাবে মানুষ যারা সেখানে যেতে বাধ্য হয়েছে, কারণ আমরা জানি less than 25% ভোট কাস্ট হয়েছে, কিন্তু তারা দেখেছে অনেক বেশি। যেই মানুষগুলো ভোট দিতে পেরেছে, তারাও জামায়াতে ইসলামকে ক্ষমতায় যাতে না নিয়ে আসতে পারে সেই জন্য ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই পথে মনে হচ্ছে, এখনো ক্রিটিসিজমের টাইম আসেনি, মনে হচ্ছে সেই পথে হাঁটছেন না। না হলে আমরা মনে করেছিলাম শপথ নেয়ার পরই উনি ওনার অফিসে বসে হোক, ওনার গাড়িতে বসে হোক, অন দা ওয়ে হোক, উনি বলবেন সকল বন্দীদের, সকল রাজবন্দীদের, সকল সাংবাদিকদের, সকল লেখক, কবি, সাহিত্যিক যারাই জেলে আছেন, তাদেরকে কোর্টে হাজির মাধ্যমে
আমি বলছি কোর্টের মাধ্যমে তাদেরকে বেইলের ব্যবস্থা করা হোক, মানে সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক। সেটা কিন্তু সেই পথে উনি একেবারেই যাচ্ছেন না। উনি যেই বিষয়গুলো করছেন সেসবগুলো হচ্ছে গতানুগতিক ভাবে যেটা আগেই ছিল, আইনের শাসন, গণতন্ত্রের উন্নয়ন প্রতিষ্ঠা বাংলাদেশে, যেটা ধ্বংস করে গেছেন এই ষড়যন্ত্রকারীরা। আমরা জুলাইকে কিন্তু কোনো আন্দোলন বলছি না, কারণ ইতিমধ্যে আমরা জানি যে গণতান্ত্রিক একটা আন্দোলনের মাধ্যমে শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটে, যেহেতু তাদের কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো ছিল না, তারপরেও সেখানে প্রায় 12 জনের ফাঁসির আদেশ হয়েছে, যেটা নিয়ে শঙ্কিত বর্তমানে যারা এই মুহূর্তে অনিচ্ছাকৃত ভাবেই ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন, ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গংরা। আসিফ নজরুল বলছি কারণ তার নাম আসলে মোহাম্মদ নজরুল, উনি আসিফ হিসাবে ব্যবহার করেন। এখন আমাদের মাঝে যারা জেলে ছিলেন এবং যে কয়েকজন বের হয়ে আসছেন, তাদের সাথে যখন টেলিফোনে কথা বলা হলো, তারা কিন্তু কনফার্ম করলেন যে এই আসিফ নজরুল কিভাবে ব্যক্তিগতভাবে নাম নিয়ে যে অমুক ব্যক্তিটাকে কোন জেলে রাখা হবে এবং যাতে কোনো ক্রমেই তাদের বেল না হয়, এরকম বহু, এবং আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ যাদের নাম আমরা সকলেই ইতিমধ্যে বলেছি, তাদেরকে 18 মাস জেলে পুরে রাখা। এটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি রাষ্ট্রদ্রোহী গোষ্ঠী ক্ষমতা দখল করে আমাদেরকে এই ধ্বংস করে গেছে সকল জায়গায়, এমনকি সামাজিক আমাদের যে ফ্যাব্রিক, পারিবারিক যে ফ্যাব্রিক, সেটাও তারা নষ্ট করে দিয়ে চলে গেছে। কিন্তু আমাদের কাছে, আমাদের ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ যেই বিষয়টাতে ট্রিটমেন্ট করবে, যে বিষয়টা আসলে দেখবে, আন্তর্জাতিক জায়গায় যে বিষয়টা নিয়ে ব্রিজ তৈরি করবে, সেই বিষয়টা হলো যে বাংলাদেশে গণতন্ত্রায়ন হচ্ছে কিনা। ট্রানজিশন ইতিমধ্যে হয়ে গেছে, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই অর্থে যে ডক্টর ইউনূসের এই মনস্টার গভর্নমেন্টটা নাই, যে তার সকল রাষ্ট্রের সকল যন্ত্র পাওয়ার ব্যবহার করে সে বাংলাদেশকে ধ্বংস করার সমস্ত আয়োজন শুধু করেনি, 32 নম্বরকে ভাঙ্গা সহ মুজিবনগর সরকার, মুক্তিযোদ্ধাদের সমস্ত স্মৃতি ছিন্ন, তারপর হলো ধর্মের নামে মাজার সহ ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, 21-এর বইমেলা ধ্বংস, ইউ নেম ইট, সবকিছু। কিন্তু আমরা কি চাচ্ছি? আমাদের ব্যবস্থাটা হবে, আমাদের কাজটা হবে, ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের মৌলিক কাজটাই হবে যেটা আমাদের বর্তমানে বাংলাদেশে যে সকল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়ন হয়েছেন, সেই পার্টিটা কিন্তু আমি মনে করি অবশ্যই মনে করি, এবং এটার উপর দাঁড়িয়ে বলছি, এই পার্টিটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, যেভাবেই যে কোনো জায়গা থেকে জন্ম নিয়েছে, কিন্তু এই দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে সকল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়ন হলেও আপনাদের কিন্তু জনগণের প্রতি, কারণ আপনাদের প্রায় সকলেই নির্বাচনের আগের 7 দিনের প্রচারণায় আপনারা সবাই বলেছেন, সেই কথাটি স্মরণ করে এখানে রাখা উচিত, সেটা হলো যে 71 সাথে কোনো নাই, আমাদের কোন ধরনের আপোষ নেই, 71 আমাদের চেতনা, 71-এর পক্ষে আপনারা কথা বলেছেন, যার ফলশ্রুতিতে যেই সংখ্যক মানুষ আপনাদের ভোটে অংশগ্রহণ করেছে, সেই অল্প সংখ্যক মানুষের মাঝেও বৃহৎ সংখ্যায় আপনাদেরকে ভোট দিয়েছে। অতএব আপনারা একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আপনাদের যে দায়ভার, সেই দায়ভার থেকে যদি বিচ্যুতি হয়, সেটা নিয়ে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ আন্তর্জাতিক পাওয়ার হাউসগুলোতে তাদের কাছে তুলে ধরবে, যাতে করে আপনাদের কাছে ইনফরমেশন যেতে পারে যে আমরা সজাগ আছি, আন্তর্জাতিক পাওয়ার হাউস গুলো সজাগ আছে। যেমন উদাহরণস্বরূপ বলি যে এখনো পর্যন্ত কিন্তু কোন রাজনৈতিক
এবং রাজবন্দী সব বলতে চাচ্ছিলাম, রাজবন্দীদের কে আপনি মুক্ত হতে আদেশ করেননি। এটা কিন্তু আপনার নির্বাহী আদেশই হতে পারে। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করতে চাই, নির্বাহী আদেশ যে সরকার দেয় সেটা গণতান্ত্রিক সরকার, অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, ইউনূস সরকার, সেটা ওনারা সরকার পরিবর্তন হলে সেটা শেষ হয়ে যায় না, সেটাকে আরেকটি আদেশে বাতিল করতে হয়। কিন্তু থিওরি অফ ল অনুসারে হয়তো একটা বিষয় আছে যেটা বাংলাদেশে কখনোই প্রযোজ্য নয়, সেটা হলো যেটার লেজিটিমেসি নেই, লিগালিটি নেই, সেটা তো এমনি বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু দেশ তো এখনো পর্যন্ত সেরকম ভাবে দেখছি না। অতএব আমাদের সরকার গণতান্ত্রিক কিনা, আমাদের সরকার, আমাদের বলছি বাংলাদেশের, আমরা বিশ্বের অন্যান্য দেশে, আমরা আফগানিস্তান সহ বিভিন্ন দেশের অগণতান্ত্রিক ব্যবস্থা, নারীদের উপর, নারীদের কে যে কুণ্ঠাসা করা বা তাদের মৌলিক অধিকার চর্চা ব্যাহত করা, এইসবগুলো নিয়ে আমরা কাজ করব। কিন্তু বর্তমানে আমরা প্রাধান্য দিচ্ছি বর্তমান যে সরকার, সেই সরকার বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করছেন কিনা, সকল রাজবন্দীদের এবং সকল অরাজনৈতিক বন্দীদের যারা বিনা বিচারে জেলে আছেন তাদেরকে মুক্তি দিচ্ছেন কিনা। আরেকটা বিষয় হলো সকল ধরনের যেমন রাজনৈতিক অধিকার হরণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাখা, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, এসবগুলো উনি নির্দিষ্ট উইদাউট এনি টাইম আগামী 7 দিনের আগেই যাতে করবেন কিনা, এসবগুলো যে উইথড্র করবেন কিনা সরকারি আদেশ, সেসবগুলোরও না হলে আমরা এই উপর কাজ করব। কিন্তু হলে কি আমরা কাজ বন্ধ রাখবো? শালালো পান্ন, আমরা হলেও কাজ বন্ধ রাখবো না, আমরা প্রতিটি বিষয় নেটিং করতে থাকবো যে বাংলাদেশে কি হচ্ছে। কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থা, একটা উন্নয়নশীল সরকার দেশকে যে এরকম ভাবে পিছিয়ে দেওয়া হলো, তাদেরকেও যাতে, আমি নাম হিসেবে বলি, আসিফ নজরুল, ডক্টর ইউনূস সহ অন্যান্য যারা এই মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, মুক্তিযোদ্ধা হত্যা, সাংবাদিক হত্যা, এই যে অন্যায়গুলো, তাদের প্রত্যেকের বিচার যাতে এই বর্তমান যে সরকার আছে, আমরা জানি তাদের একজনকে অন্ততপক্ষে জীবিত পুড়িয়ে মারা হয়েছে, যাদেরকে বিনা বিচারে চিন্ময় প্রভু এবং ৩৫০০ পুলিশ অফিসার হত্যা, এই সমস্ত কিছুর বিচার এই সরকার শুরু করতে হবে। যদি না করে, সেটা নিয়েও ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ আন্তর্জাতিক ভাবে প্রেসার তৈরি করার প্রচেষ্টা চালাবে।